আমার আজ আলোচনার বিষয় বিশ্বনবীর জীবন থেকে পর্ব নম্বর 13। প্রিয় উপস্থিতি এবং প্রিয় মুসলিম মুসলমান প্রত্যেকদের আমাদের বিশ্বনবীর জীবনে সম্পর্কে সুন্দর ধারণা থাকা প্রত্যেক মুসলমানের জন্য খরচ। আমাদের আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার বন্ধুকে ভালোবাসতে হবে, তাহলে তোমরা আমাকে পাওয়া। অর্থাৎ আল্লাহকে পেতে হলে নবীর আদর্শ এবং নবীর কথা মতো আমাদের চলতে হবে, নইলে আমরা কার কিয়ামতের মধ্যে আমরা জান্নাতে যেতে পারবো না। যাই হোক, আমরা আলোচনা করলাম বিশ্বনবীর নাতি ছেলে নিয়ে। আমি কাল 12তম পর্ব, আজকে 13তম পর্ব শুরু করছি। যাই হোক, হুসাইন যে যখন তার নানার কাছে যা খাওয়ার জন্য আবেদন করলো, ইতিমধ্যে দেখে তার নানার পাশে বসে আছে একজন সাহাবী, খুব সুন্দর চেহারাবান একটা সাহাবী। সেই সাহাবীর কোলের পর বসে সে বললো, নানা আজকে তোমার কাছে আমি যাওয়ার আবদার করবো না, কিন্তু তোমার পাশে যে সাহাবী, এই সাহাবীকে আজ ছাড়বো না, আমি তার কাছ থেকে আমি আজ খাবার খাবো। কিন্তু সাহাবী ছিল একজন ফেরেশতা, সে মানুষের রূপ ধরে নবীর কাছে এসে বসে আছে। নাম দাহিয়াতুল কালবি, সবচেয়ে সুন্দর সাহাবী, নবীর এত সুন্দর সুন্দর সাহাবী, আবার তো চেহারা বৃদ্ধিতে সাহাবীদের সবচাইতে সুন্দর ছিল। এই দাহিয়াতুল কালবি নবীর কাছে নবীর চেহারা নিয়ে দাহিয়াতুল কালবির চেহারা নিয়ে ফেরেশতা আসে মসজিদ করেন আমাদের নবীর কাছে কোরআনের আলোচনা করতে থাকে। ইতিমধ্যে হুসাইন যখন ঢুকে গেছে, হুসাইন যখন আবেদন করলো, এই মুহূর্তে নবীর নাতি ছেলে আমার কাছে খাওয়ার জন্য আবেদন করলো, ফেরেশতা খুবই মর্মাহত। কিন্তু আমি তো আসলে ফেরেশতা তো খাবার খায় না, খাবার তরিকাও জানে না, এই জন্য মনের কাছে খুব দুঃখিত। আমি কি করি, বিশ্বনবীর নাতি ছেলে আসি আমার কাছে খাবার আবেদন করলো, কিন্তু আমি এখন কি করি, মানে এরকম ফান্দে পড়া বগার মতো কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহ দেখলো যে আমি হুসাইনকে এতটাই ভালোবাসি যে হুসাইনের কারণে আজকে কি করতেছে, ফেরেশতা কাঁদতেছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে এতগুলো আমল ফল উঠায়া নিয়ে ফেরেশতার পকেটের মধ্যে ঢুকায় দিল। ফেরেশতা এবার আমল ফলগুলো বের করে যখন হুসাইনের কাছে দিল, হুসাইন বলতে, দেখছেন নানা, আপনার সাহাবী খাবার নিয়ে এসে পকেটের মধ্যে গোপন রাখছে, কিন্তু আমার দেয় নাই। কিন্তু আসলে কিন্তু তার কাছে খাবার ছিল না। যাই হোক, তখন তার নানা বললো, হুসাইন বড়দের সামনে এরকম বেয়াদবি করতে নাই। পরে হুসাইন কে বললো যে, তার নানা বললো, হুসাইন নানু তুমি করো, এই খাবারগুলো তুমি খাও, এই আমল ফলগুলো। যে হুসাইন ছোট মানুষের তার বুদ্ধি ছিল, ও বললো আমল ফল 3টা ভাগ করলো, একবার তার নানার কাছে দিল, আর একবার ওই দাহিয়াতুল কালবি না তো ফেরেশতার কাছে দিল, আর একবার হুসাইন খাবি। আর হুসাইন বলছে, নানা তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, আর আমি সবার ছোট, যে আগে তোমার মুরব্বী খাবি, তারপর তুমি খাবা, তারপর আমি খাবো। এই কথা যখন বলছে, তখন ফেরেশতা তো আরো খামোশ হয়ে গেছে। কি এইবার একবার বাঁচলাম যে আমার পকেটে আল্লাহ আমল ফল ঢুকাই দিল, কিন্তু আমি তো খাবার তরিকা কিভাবে খাই না, আবার আমাকে আগে খাওয়ার জন্য হুসাইন বায়না ধরছে। এইবার আর এক বিপদে পড়ে গেছে, এবার আবার কাঁদতেছে, আল্লাহ আমি এইবার কি করি, এক বিপদ থেকে বাঁচলাম, মানে টুনার জাল থেকে বাঁচি, এবার আবার লোহার জালে এমন অবস্থা। এখন আল্লাহ দেখতেছে আমার বন্ধুর নাতি ছেলে হুসাইনের জন্য আমার ফেরেশতা আজকে বিপদে পড়ে গেছে। ঠিক আছে, ফেরেশতাকে কানে কানে ঘটনা দিলে, ফেরেশতা আজকে আমি তোমার খাওয়ার মতো শক্তি দিয়ে দিলাম, তুমি আজকে কি করো, আঙুল ফল খাও। ফেরেশতা কিন্তু একটা ফেরেশতা জীবনে খাবারও পারে না, খাওয়ার তরিকাও জানে না, কিন্তু হুসাইনের পাল্টানে পড়ে, এটা পৃথিবীর বিশ্ব রেকর্ড যে হুসাইনের পাল্টানে পড়ে একদিন ফেরেশতা সেই দিন আঙুল ফল খায়। বুঝতে পারছো, যখন আঙুল ফল খাইলো, এবং যখন আঙুল ফল খাচ্ছে, হুসাইন কয়, নানা জীবনে আঙুল ফল তো অনেক খাইছি, কিন্তু আজকের মতো আঙুল ফল এত টেস্ট আঙুল ফল আমার জীবনে কোনোদিন খাই নাই। নতুন দেখতেছে আসলে এই আঙুল ফল, আসলে এই আঙুল ফলটা কোথা থেকে আসছে, জান্নাত থেকে। এই জন্য হুসাইনকে আল্লাহ তাআলা এত ভালোবাসতো, কি কারণে, যে আমাদের নবীর কলিজার টুকরা, নবীরা হুসাইনকে এত ভালোবাসতো। কারণ নবী যখন ওয়াজ করতো এরকম বসে, তখন নবীর সাহাবীরা চাতক পাখির মতো নবীর কথা শুনতো, একটা নড়াচড়া করতো না। এইরকম সুন্দরভাবে একদিন বসে কথা বলতেছে, হঠাৎ করে হুসাইনরা পিছনতে বলতে, নানা এই নানা, তোমার সাহাবীরা তোমার কথা এত মনোযোগ দিয়ে শুনতেছে, আসলে তোমার চাইতে আমি কত ভালো বক্তা, কিন্তু তোমার সাহাবীরা তো জানতো, তাহলে আমার কথা শুনতো। এই কথা শুনিয়ে মনে করেন সাহাবীরা তো রাগ লাগছে,
নবীর কথা শুনতেছে তারা মনোযোগ দিয়ে, নবীর বিরুদ্ধে কোনো যদি 100 সাহাবীরা তার নাক ভাঙিয়ে ফেলা, বুঝতে পারছো? আর হুসাইন এসে এরকম ডিস্টার্ব করতেছে। তখন আব্দুল্লাহ বিন উবাই ছিল না, ওমর ছিল। ওমর বলতেছে, আলী তোমার ছেলে না হয় যদি আমার ছেলে এই বিয়াদবি করতো, আমি তার একদম এমন মার দিতাম, দুনিয়া থেকে বিদায় করে দিতাম। নবীর সামনে এসে এরকম বিয়াদবি করে। এই কথা শুনে আলী তো উঠে গেছে। আলী যা উঠে হুসাইন এমন জোরে একটা থাপ্পড় মারতে যায়, থাপ্পড় মারার সাথে এই দাঁত একদম দাঁত কাটিয়ে একদম বাড়া গেছে, বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে গাল দিয়ে রক্ত বাইতেছে। আর নবী তো বলতে, এই তোমরা কি করলে, কি করলে? হুসাইনকে আমার কাছে নিয়ে আসো। হুসাইনকে যখন নিয়ে গেছে, দেখে যে তার নাক এই দাঁত দাঁত ভিতরে ঢুকিয়ে একদম রক্ত তার সারা শরীর ভরে গেছে। তখন আমাদের নবী খুব কষ্ট পায়, তুমি আলী তুমি এই কাজ করলে কেন? দেখবা তুমি এতবার বেয়াদব, আমার আপনার সাথে তুলনা করে, সে আমার সাথে বেশি কি করতে পারে, নবীর সাথে যে তুলনা করে তার দুনিয়াতে তার বাইকের অধিকার নাই। কিন্তু ছোট হুসাইন ও বোঝে নাই। হুসাইন কে খুব আদর টাদর করে, না তোর নানা বলতে, না তুমি এরকম বললে কেন? হ্যাঁ আমি তো, তুমি আমার সাথে কোন দিকতে পারো? তারপরে কয় তোমরা সবাই চুপ করো। হুসাইন বুঝছে মানুষ আছে, ওর কথা আমরা শুনে দেখি। হুসাইন আমার সাথে বড়, কিভাবে সে যুক্তি দিয়ে বোঝায়। লাস্ট পর্যায়ে সমস্ত সাহাবীরা যখন চুপ করে বসে আছে, হুসাইনের হাত নাই, সবাইকে বসায় দিলে, বসো তোমরা শোনো যে তোমরা তো মোহাম্মদকে চেনো, মোহাম্মদ কোন দিক থেকে আমার সাথে বড়? সাহাবীরা মনে মনে রাখতেছে, আর নবী নিষেধ করে দেয়, সবাই চুপ আছে। সাহাবীদের উদ্দেশ্য করে বলতে, সাহাবী তোমরা বলো যে বিশ্ব নবীর মায়ের নাম কি? সাহাবীরা বলছে বিশ্ব নবীর মায়ের নাম আমিনা। বলছে আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম ফাতেমা। বিশ্ব নবীর মা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় না আমার মা ফাতেমা প্রিয়? এবং সাহাবীরা কয় বিশ্ব নবীর মা আমিনার তো কোনো জান্নাতের সার্টিফিকেটই দেয় নাই, আর তোমার মা আল্লাহ দুনিয়া থেকে তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমার মা নবীর মার সাথে 100 গুণ বড়। এবার মায়ের দিক থেকে আমি বড়। এবার বাবার দিক থেকে কে বড়? নবীর বাবার নাম আব্দুল্লাহ, আর আমার বাবার নাম শেরে খুদা হযরত আলী। বড় কে? সাহাবীরা দেখতে আসলে তাই, নবীর বাবা আব্দুল্লাহর কেউ চেনে, অনেকে চেনেই না। আর হযরত হাসান হুসাইনের বাবা হযরত আলীকে এমন কোনো মানুষ নাই যা চেনে না। অনেক এলাকায় কিন্তু নবীর সাইডে আলীকে বড় মনে করে, বুঝতে পারছো? যারা হচ্ছে এই জন্য আলী হচ্ছে জ্ঞানের দিক দিয়ে সব চাইতে বিচক্ষণ ছিল ওই মদিনার। আমাদের নবী সবসময় প্রশংসা করতো যে সম্পদের দিক থেকে ছিল উসমান, আর নরমের দিক থেকে ছিল হচ্ছে আবু বকর, আর গরমের দিক থেকে ওমর, আর জ্ঞানের দিক থেকে ছিল হচ্ছে হযরত আলী। অর্থাৎ হযরত আলীর সাথে জ্ঞানী আবদ্ধ মদিনায় কেউ ছিল না। সেই হযরত আলী সেই তাবুকের যুদ্ধে বিশাল একটা 80 মণ ওজনের একটা লোহার কি লোহার জানালা, লোহার মনে করতে না আমার, লোহার এই দরজা মাঝে উঁচু করে দিয়ে সে যুদ্ধ করছিল। আল্লাহ তাআলা তার এত শক্তি দিয়েছিল আর কি সেই দিন ওই যুদ্ধের কারণে, আল্লাহর বরকতে। তাহলে বাবার দিক থেকে বড়কে এবং দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে হযরত আলীকে। প্রিয় মুসলমান, আমাদের আযান হয়ে গেছে। যাই হোক, আমাদের নবীর জীবনে প্রত্যেকে বোঝার মতো তৌফিক দিক এবং নবীর জীবনে আমাদের প্রত্যেককে শোনার মতো তৌফিক দেন। আমরা সেই কামনা করি, সবার সুন্দর এবং সুস্বাস্থ্য জীবন কামনা করি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।